বাসনা পূরণ করতে গ্রামাঞ্চলে আয়োজন করা হয় পদ্মপুরাণ গানের। সাধারণত রাত জেগে মনসামঙ্গলের নাটক পরিবেশন করা হয়। এই পদ্মপুরাণ গানের মূল বিষয় হচ্ছে কালনাগিনীর দংশনে লক্ষিন্দরের মৃত্যু থেকে শুরু করে আগাগোড়া বেহুলারি কাহিনী। প্রথম দিকে একটানা সাপের গীত আর সাপের বর্ণনা, নানা প্রকার ও নানা জাতের বাস্তব ও কাল্পনিক সাপের বর্ণনায় পূর্ণ এই গানের প্রথম অংশ। শেষে বর্ণনা করা হয় ভেলা ভাসিয়ে বেহুলার ইন্দ্রপুরীতে গমন ও মৃত স্বামীর প্রাণ ফিরে পাওয়ার বর্ণনা। এভাবেই শেষ করতে হয় মূল অনুষ্ঠানের। কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদা ইউনিয়নের তেঘরিয়া গ্রামের পদ্মপুরাণের নামকরা দলনেতা ছিলেন ফজর আলী মৃধা। তারই নেতৃত্বে আশেপাশের এলাকা সহ পার্শ্ববর্তী জেলায় পদ্মপুরাণ গানের নেতৃত্ব দিতেন তিনি। তারই শিষ্যত্ব লাভ করেন তার ছোট ভাই ইউনুস আলী মৃধা। এভাবেই আশপাশ এলাকায় নেতৃত্ব দেওয়া অনেকেই পদ্মপুরাণ গানের আসরে বসে। এই গান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার ফ্যামিলিগত সাপের সমস্যা হয়, একটু স্বপ্নে দেখাই এই কারণে যে গানগুলা দিলে পারে এগুলো থেকে মুক্ত পাওয়া যায়, তাই এগুলা করা হয়। এটা খরচ 1 লাখ মতো খরচ হয়, খাওয়া দাওয়া দিয়ে এগুলা দিয়ে তার 1 লাখ টাকা খরচ হয়। যারা গান দিতে চায় কেন দেয়? সর্প মানে স্বপন দেখায়, স্বপনের মাধ্যমে দেখে যে সর্প আমাকে দংশন করছে, চিল্লাই ওঠে, পরিবারের আর অন্যজনকে জানায় যে আমাকে এরকম সর্প দংশন করতে যাচ্ছে। তাই আমি ভয়ে ভীত হয়ে এই মানুষটা করে, তখন তারা এই গান মানুষটা করে। তখন যারা গান গায় তাদের কাছে, ওস্তাদের কাছে যায়, যাওয়ার পরে মান্যত করে, মান্যতের বিনিময়ে এই গানটা শুরু করে। শনিবার মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামের সেকেন্ড আলীর বাড়ির আঙিনায় এই গানের আসর বসে। দিনে এবং রাতে চলে একটানা এই গানের আসর। এই অনুষ্ঠান সম্পূর্ণ করতে 1 সপ্তাহ সময় লাগে, কিন্তু অর্থনৈতিক দৈন্যতার কারণে 2 রাত বা 1 দিনের মধ্যে শেষ করতে হয় এই আসর। আমাদের টিমে 12 জন আছে, ছেলে 4 জন সাজে, মেয়ে সাজে। এই আনন্দ করে নাটক মতো এই গান আমরা গেয়ে বেড়াই, যেখানে ডাকে সেখানে যায়। সবাই মিলে আমরা আনন্দের সাথে এই কাজটা করি। একজনের বিপদগ্রস্ত হলে যখন আমাদের দাওয়াত করে, আমরা সেভাবে তার ওখানে সেভাবে আমরা আসি। এই 10-12 জন লোক, তার মধ্যে 4 জন পুরুষ মানুষই আমরা মহিলার কাজ করানো হয়। পদ্মপুরাণ গানের সাথে কাজ করে আসা আরেক শিল্পী খায়রুল ইসলাম জানান, পদ্মপুরাণকে আবার মা মনসার গান বলেও অভিহিত করা হয়ে থাকে। সাপের দেবী মনসা বা পদ্মার নাম অনুসারে এই নামকরণ করা হয়। অনেক রকমের পাঠ আছে, অভিনয় করতে হয় বা গান বাজনা করি। এরকমের যা মানে টাকা পয়সা যা ভাগ পাই, এটাতেই আমার সংসার চলে। ছোটোবেলা থেকে আমার এই নাচ গান খুব পছন্দ। আমি লেখাপড়া করতেছিলাম, পাশাপাশি গানও খুব পছন্দ। তো এখন লেখাপড়া বর্তমান ছেড়ে দিয়ে এখন গান জগতে আছি। আর এখন বর্তমান শিল্পী জগতে পুরোটা হয়ে উঠতে পারছিলাম না, এখন বর্তমান হয়ে উঠেছি। তবে স্থানীয়দের বিশ্বাস, এই মনসার গানের আয়োজন করলে সাপের কামড়ে পরিবারের কারোর আর অকাল মৃত্যু ঘটবে না।